উম্মে সালমা ডাক দেওয়া পয়গম্বর, আপনার সাহাবী উম্মে মাকতুম বন্ধ। ওগো পয়গম্বর, আপনার সাহাবী আমাকে দেখবে না, তাহলে কেন আমি ভিতরের মধ্যে যাব? আল্লাহ নবীর সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা হচ্ছিল অন্ধ সাহাবী। পৃথিবীর মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মুয়াজ্জিন ছিলেন দুজন, একজন হযরত বেলাল, দ্বিতীয় জন ছিল উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরার মধ্যে বসে আছেন। এমন সময় উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইতেছেন। এমত অবস্থা ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসা ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, উম্মে সালমা, তুমি একটু পর্দার আড়াল হয়ে যাও, পর্দার ভিতরে চলে যাও। উম্মে সালমা ডাক দেওয়া পয়গম্বর, আপনার সাহাবী উম্মে মাকতুম বন্ধ। ওগো পয়গম্বর, আপনার সাহাবী আমাকে দেখবে না, তাহলে কেন আমি ভিতরের মধ্যে যাব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সালমা, উম্মে মাকতুম যদিও তোমাকে দেখে না, তুমি উম্মে সালমা মাকতুমকে দেখতেছো। সুবহানাল্লাহ বলে। অন্ধ সাহাবীর সামনেও নবীজির স্ত্রীরা কি থাকতো না, দাঁড়ায় থাকতো না, পর্দার আড়ালে চলে যেত।